পাচ্ছেন খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কড়াইতে আমি একটু হালকা তেল দিয়ে দেব, একদম হালকা তেল মশলায় রান্না করব। দুটো তেজপাতা দিয়ে দেব। সব আমার মায়ের হাতের রেসিপি, মা যেরকম রান্না করতো সেরকমই রান্না শিখে গেছি, সেরকমই করি। তেজপাতাগুলো দুটো তিনটে গোটা জিরে দিয়ে দেবো, অল্প দুটো, একদম গোটা জিরে দিয়ে দিলাম। এবার জিরাটা একটু ভাজা হোক। গেল তেজপাতা গোটা জিরা, এর ভিতরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে, আদা বাটা। ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, হালকা জল, নাড়িয়ে চড়িয়ে দেবো। আমার মশলার জলটা ভালোই ফুটছে, খুব সুন্দর ফুটছে, মশলাটা জাল হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে মাছটা ঢেলে দেবো। ঢেলে দিলাম মাছ। এর ভিতরে মাছ দিচ্ছি কীভাবে বলুন তো, মাছটা তো একদম কড়া ভাজা দিয়েছি। এবার ওই মাছটার ভিতরে নুন, হলুদ, তেল, জাল ঢুকবে, খুব সুন্দর মশলা ঢুকবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমি এখন মশলা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি মাছটা ছেড়ে দিছি, পরিমাণ মতন জল দিয়ে দিছি। যেমন করবেন পরিমাণ মাছ অনুযায়ী দেবেন মশলা, জল। আমার তো অল্প মাছ, তাই আমি অল্পই দিয়ে দিলাম। ঘরোয়া রূপে রান্না। তো বন্ধুরা, আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে। এতে আমি দেবো একটু হালকা লঙ্কার গুঁড়ো, হালকা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। সেলাই একটুখানি না দিলে নয়, তাই একটু গন্ধর জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যেমন বন্ধুরা পাশে আছেন তেমনি পাশে থাকবেন। তো চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই করবেন। তো দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানিয়ে আজকে আসি। তো দেখা হবে আগামী দিন। টাটা, বাই বাই। এবার আমি নামিয়ে নিলাম।